আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দিশা। দিশা একটি সুনামধন্য প্রতিষ্ঠান, এনজিও সংস্থা, ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রথমে আমি বলে দিচ্ছি পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন ও ভাতা। 1 নম্বরে এরিয়া ম্যানেজার 10 জন নিবে। স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট পদে 3 বছর সহ ঋণ কার্যক্রমে মোট 6 বছরের অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ 45 বছর। 1 মাস শিক্ষানবিশ প্রশিক্ষণকালীন 40,000 টাকা, শিক্ষানবিশকাল 6 মাস 42,000 টাকা, 6 মাস পর স্থায়ীকরণ হলে 47,500 টাকা। 2 নম্বরে নিরীক্ষা কর্মকর্তা মানে অডিট 10 জন। স্নাতকোত্তর সহ কোনো সুপ্রতিষ্ঠিত মাইক্রোফাইন্যান্স সংস্থায় অডিট কার্যক্রমে ন্যূনতম 2 বছর, মোট 6 বছর চাকরির অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ 40 বছর। প্রশিক্ষণকালীন 36,000 টাকা, শিক্ষানবিশকাল 38,000 টাকা, 6 মাস স্থায়ীকরণের পর পাবেন 42,500 টাকা। 3 নম্বরে শাখা ব্যবস্থাপক 50 জন। স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট পদে 2 বছর সহ ঋণ কার্যক্রমে মোট 5 বছরের অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ 40 বছর, 32,000 টাকা। প্রশিক্ষণকালীন শিক্ষানবিশকাল 34,000 টাকা, 6 মাস পর স্থায়ীকরণ হলে 38,500 টাকা। 4 নং পদ সহকারী শাখা ব্যবস্থাপক হিসাবরক্ষক 100 জন। বাণিজ্য স্নাতকোত্তর ও বয়স সর্বোচ্চ 35 বছর, সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 35 বছর, সংশ্লিষ্ট পদে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণকালীন টাকা পাবেন 22,000 টাকা, তারপর শিক্ষানবিশকাল 24,000 টাকা, 6 মাস পর স্থায়ীকরণ হলে 27,500 টাকা। যোগ্যতা ও বয়স, বেতন, ভাতা সংক্রান্ত ছক 2। ক্রমিক নং 5 পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ বয়সসীমা, বেতন ভাতাদি। সিনিয়র ক্রেডিট অফিসার 3, সর্বোচ্চ 300 জন নেওয়া যাবে, নিবে আর কি। শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ বয়সসীমা স্নাতকোত্তর 24 থেকে 35 বছর, প্রশিক্ষণকালে 19,000 টাকা, শিক্ষানবিশকাল 6 মাস 21,500 টাকা, 6 মাস পরে 26,220 টাকা। ক্রেডিট অফিসার 1, স্নাতক সমমান ডিগ্রি, বয়স 24 থেকে 35 বছর, 18,000 টাকা, প্রশিক্ষণকালীন 20,500 টাকা, শিক্ষানবিশকাল 6 মাস শেষে 25,400 টাকা। ক্রেডিট অফিসার গ্রেড 2, স্নাতক সমমান 24 থেকে 35 বছর, 17,000 টাকা, প্রশিক্ষণকালীন শিক্ষানবিশকাল 19,500 টাকা, 6 মাস পরিস্থাকরণ হলে 24,140 টাকা। ক্রেডিট অফিসার এইচএসসি সমমান ও পাস, বয়স সর্বোচ্চ 35 বছর, 16,000 টাকা, প্রশিক্ষণকালীন শিক্ষানবিশকাল 18,500 টাকা, স্থায়ীকরণের পর 6 মাস শেষে 23,060 টাকা হাতে পাবেন। কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। কিছু নিয়োগ সুযোগ সুবিধা রয়েছে, আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি। অন্যান্য সুযোগ সুবিধা: সংস্থার কর্মীদের জন্য পিএফ, গ্র্যাচুইটি এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের পর 5 বছর থেকে গ্র্যাচুইটি, বছরে 20 দিন সহ বেতন অর্জিত ছুটি, শিক্ষা ও বীমা সুবিধা, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল বিল, বাইসাইকেল, মোটরসাইকেল মেরামত, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, সবেতনে 6 মাস মাতৃত্বকালীন ছুটি, সবেতনে পিতৃত্বকালীন 7 দিন ছুটি, বছরে 12 দিন সবেতনে অমিতিক ছুটি, বছরে 15 দিন সবেতনে মেডিকেল ছুটি, বদলিকালীন সহপরিবার সহ বাসস্থান, সংস্থার খরচ, স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধাদি বিদ্যমান, যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদ্ধতি। আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, এনআইডির কপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী 31/1/2026 তারিখের মধ্যে পরিচালক, মানব সম্পদ ও প্রশাসন, দিশা, E/10 বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216 এই ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে যাবে, তাই আমি দ্রুত পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শর্তাবলী:
1 থেকে 4 নং কমিকে নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। উক্ত 4 পদে নির্বাচিত প্রার্থীদের মোটরসাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটার 4 টাকা হারে জ্বালানি বিল দেওয়া হবে। ক্রমিক নং 5 থেকে 8 নং নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল মোটরসাইকেল ব্যবহার করতে হবে। 2. যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ 1 নং কমিকের প্রার্থীদের 20,000 টাকা ও 2 নং থেকে 4 নং কমিকের প্রার্থীদের 15,000 টাকা। 5 নং কতে 5 নং থেকে 8 নং কমিকের প্রার্থীদের জন্য 10,000 টাকা জমা প্রদান করতে হবে। 3. যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্টাম্পে নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে, যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়িত্ব বহন করবেন। যোগদানের পর কমপক্ষে 2 বছর চাকরি করতে হবে মর্মে অঙ্গীকারনামা প্রদান করতে হবে। আমি আপনাদেরকে আবারও বলছি, এটা খুবই বিশেষভাবে বলতেছি, যোগদানের পর কমপক্ষে 2 বছর চাকরি করতে হবে মর্মে অঙ্গীকারনামা প্রদান করতে হবে। কোনো ধরনের মামলা জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই। কি বলছে, আপনারা যদি একবার যোগদান করে ফেলান, আপনাকে 2 বছর চাকরি করতে হবে, বাধ্যতামূলক ইসলামে অঙ্গীকার করতে হবে। ঠিক আছে, এটা আমার কাছে ভালো মনে হলো না, সব কিছু ভালো মনে হলেও বিশেষ নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত শর্ত পরিবর্তনের ক্ষমতা সংস্থা কর্তৃক পক্ষ সংরক্ষণ করে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যায়, আপনি দেখতে পারেন। চাকরির সকল খবরগুলো এখানেই পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।